আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সেই দোয়া রেখে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে ভিডিওটা শুরু করেছি ঈদের আগের দিনের কিছু অংশ নিয়ে। ঈদের আগে অনেক কাঁচামরিচ কিনেছিল, সেটা বাছতে দেরি হয়ে গিয়েছিল, তো ঈদের আগের দিন বসে বাছছিলাম। বাছতে যেয়ে দেখি অনেকগুলো কাঁচামরিচ পচে গিয়েছে। তো বেছে খুঁটে আমি এগুলোকে সুন্দর করে বোটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে সংরক্ষণ করেছি ফ্রিজে, কিছু বেটে কিছু গোটা আস্ত রেখে। তারপর মরিচগুলো বেছে নিয়ে এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঈদের জন্য বাজার করা সেই মুগ ডালটা। আর মুড়ি ঘন্ট করেছি আজকে, তার থেকে কিছুটা নিয়ে। আর তারপর রাতের বেলা চলে গিয়েছি কেনাকাটা করতে। এবার ঈদে কেনাকাটা করা হয়নি, বেশ লেট হয়ে গেল। তো ভাবলাম দুই ছেলের জন্য তো সেভাবে কিছু কেনা হলো না, এই জন্য চাঁদ রাতেই চলে গেলাম মার্কেটে। এত ব্যস্ততা যে আসলে মার্কেটে যাওয়ার সময়ই পাইনি। তো দেরি হলেও তো যেতে হবে, যেহেতু আমার দুইটা ছেলে আছে, ওদের তো কিছু নতুন কাপড় কেনার দরকার আছে, এই জন্য চলে গেলাম। এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুরু করেছেন দেখা, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা সবাই। তো যাই হোক, রাতে কেনাকাটা সেরে বাসায় এসেছিলাম, বেশ রাত হয়ে গিয়েছিল। ঈদের পর দিন সকালে রান্না করেছিলাম 4 পদের সেমাই। তো তার মধ্যে 1 পদের সেমাইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এত ব্যস্ততা থাকে যে ভিডিও করা আর হয়ে ওঠে না, এজন্য এখন আর রেসিপি আকারে ভিডিও দেওয়া খুব কমই হয়। এত ব্যস্ত থাকতে হয় কি বলবো। যেহেতু যৌথ ফ্যামিলিতে প্রায় 14-15 জন মানুষ অল টাইম থাকে, 3 বেলা রান্না করা অনেক ঝামেলার মধ্যে। আর ঈদের সময় তো মেহমানদারি বুঝেনি সবাই, বিশেষ করে আমার মতো যারা গৃহিণী তারা তো বুঝতেই পারেন। তো যাই হোক, ছোড়া সেমাই রান্না করেছিলাম, দুধ সেমাই রান্না করেছিলাম, লাচ্ছা সেমাই রান্না করেছিলাম, ওগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। লাস্টে যখন একটু ফ্রি হয়ে এই নবাবী সেমাইটা রান্না করছিলাম, তো তখন ভাবলাম অল্প একটু ক্যামেরাবন্দি করি, যাতে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করতে পারি। তাই একটু লেটে হলেও এখানে একটা সেমাই আমি একটু ক্যামেরাবন্দি করেছিলাম। তা সেটা একটু সেট করতেছিলাম, তারপর একটু ডেকোরেশন করলাম। বন্ধুদের যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায়, বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু ফ্যামিলিতে মানুষ বেশ অনেক আমরা, এই জন্য এক বাটিতে না, আমরা কিন্তু 3টা বাটিতে নবাবী সেমাই সেট করলাম। যেহেতু মানুষ বেশি, সবার তো সব কিছু আইটেমই বেশিই লাগে, এই জন্য আমাদের সব কিছু একটু বেশি বেশি রান্না করাই লাগে। 3 বাটিতে নবাবী সেমাই রান্না করে নিলাম, রান্না করে এটা সেট করলাম। আর আরও তো 3 পদের সেমাই রান্না করেছিলামই, সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে খুবই দুঃখিত। তো আমার নবাবী সেমাইটা রান্না হয়ে গিয়েছে, এটা এখন আমি ফ্রিজে দিয়ে দিব, ঠান্ডা হয়ে গেলে তারপর সবাই খাবে। আর এটা হচ্ছে মাংস বাড়িতে চলে এসেছে। তারপরে কিছু মাংস হাতে মেখে চুলাতে চড়িয়ে দিতে হবে, কারণ এরা কাজ শেষে এসে কিন্তু খাবে, এই জন্য প্রথমে কিছু মাংস চড়িয়ে দেওয়া হলো। এখানে কিছু মাংস রান্না হচ্ছে। এখানে মাংসটাও কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করতে পারিনি, সেটাও কর্মব্যস্ততার জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদের ব্লগ ছিল এটা, আসলে অল্প অল্প একটু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তার অপোজিটে ইয়াং ছেলেপেলেরা সাউন্ড সিস্টেম দিয়ে প্যান্ডেল করে নাচ গান করছে। ওখানে যেই পুলিশের গাড়ি আসলো তখনই সব বন্ধ করে দিয়েছে, দেখুন কি অবস্থা। এমপির বাড়ির সামনে কি পরিমাণে ভিড়। বিগত সোহরাব এমপির বাড়ির সামনে প্রচুর বাইকের ভিড় দেখছি। ঘটনা কি, পুলিশ আসার পরে সাউন্ডটা বেশ কমিয়ে দিয়েছে এরা। আগে এত পরিমাণে জোরে বাজাচ্ছিল যে আমরা প্রায় অনেক দূরই 5-10 বাড়ি পর এত সাউন্ড যে কানের মধ্যে এসে লাগছিল। এখন এখানে ওদের কাছে এসেও কানে লাগছে না। কি অবস্থা দেখছেন, ঈদের আগের দিন থেকেই এই মিউজিকগুলা শুরু হয় আর এত কানে এসে লাগে। আমরা তো রাস্তা থেকে সামান্য একটু দূরে আমাদের বাড়ি, তো ঈদের রাতে কিন্তু রাস্তার সামনে এসে দেখলাম যে আসলে ঘটনা কি, এত সাউন্ড এত কানে লাগছে। তো এসে একটু ঘুরে গেলাম আর এই ঘটনাগুলো দেখলাম। তারপরে আমরা একটু এনজয় করার জন্য এই চাঁদটাকেও তুলে নিলাম, রাস্তায় হাঁটছিলাম, ভালোই লাগছিল।
হঠাৎ ঘরে এলাম রাতে, আমার হাতে এসে পোকাটা পড়লো। আমি আবার এটাও একটু ক্যামেরা বন্দি করলাম, পোকাটা এত ভালো লাগছিল আমার হাতে এসে পড়লো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। আর আরও ঘটনা আছে, দেখুন। রাত 12:10 বাজে এখন। প্রচুর পরিমাণে বাতাস উঠেছে, তাও আবার ঝোড়ো বাতাস। আমরা এই মুহূর্তে 3 তলার ছাদে আছি। এই সময়টা খুবই উপভোগ করছি। এত ঝোড়ো বাতাস আর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া। এত গরমের পর এই বাতাসটা যেন কি যে শান্তি লাগছে। বাচ্চারাও এনজয় করছে। কিন্তু এই ঝোড়ো বাতাসে পুরো ছাদের উপরে দাঁড়িয়ে আছি সবাই। অনেক ঝড় হচ্ছে বাবা। সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।